বিভিন্নভাবে চিৎকার করছিলেন শিক্ষক স্বল্পতা নিয়ে কিংবা বেকার সমস্যা নিয়ে, সেই জায়গায় আমরা স্পষ্টভাবে বলতে পারি শিক্ষক স্বল্পতা মেটানোর জন্য এতজন শিক্ষক একসঙ্গে নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা একটা অভূতপূর্ব সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তকে আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজিকে এবং তার ক্যাবিনেটকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং স্থির বিশ্বাস আমাদের রয়েছে যে যেভাবে রাজ্য উন্নয়নের নতুন দিশায় অগ্রসর হচ্ছে সেখানে শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার সব মিলে আমরা যেটা বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণ, সেই লক্ষ্য অর্জনে এই সিদ্ধান্ত একটি যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে উপনীত হবে। সেই সঙ্গে আমরা আজকে লক্ষ্য করলাম যারা বিভিন্নভাবে বিরোধী দল বারবার বলার চেষ্টা করে রাজ্যে চাকরি হচ্ছে না, বেকারদের কর্মসংস্থান হচ্ছে না, আজকের দিনে 184 জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদের অফার গ্রহণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির হাত ধরে তাদেরকে অফার বিলি করা হয়েছে আজকে। এবং আপনারা লক্ষ্য করে থাকবেন প্রতি 1 মাস 2 মাসের ব্যবধানে অফার ডিস্ট্রিবিউশন চলছে বিভিন্ন দপ্তরে এবং টিপিএসসিও ধারাবাহিকভাবে যেগুলি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যে সমস্ত নিয়োগ সম্পন্ন হয় ধারাবাহিকভাবে টিপিএসসি একের পর এক অ্যাডভার্টাইজমেন্ট করছেন, প্রসেস করছেন। এবং আরেকটি বিষয় আমরা খুব আশাবাদী, স্পেশাল এক্সিকিউটিভ হয়তোবা খুব দ্রুত সেটা প্রায় নিষ্পত্তির পথে, তার স্ক্রুটিনি পর্যায়ে রয়েছে এখন, তো তাদেরকেও খুব শিগগিরই নিয়োগপত্র দেয়া হবে। কাজেই এর থেকে একটা বিষয় পরিষ্কার, রাজ্য সরকার একদিকে যেমন দরিদ্র কল্যাণ, গ্রামীণ উন্নয়নের জন্য কাজ করছেন, একদিকে যেমন উন্নত পরিকাঠামো নিয়ে রাজ্যটাকে একটা আধুনিক এবং সর্বসুবিধাযুক্ত রাজ্য হিসেবে উন্নীত করার চেষ্টা করছেন, সঙ্গে শিক্ষা, স্বাস্থ্যের মতন যে বেসিক নিডস যেগুলো রয়েছে আমাদের তাকেও গুণগত দিক থেকে এবং আধুনিক উন্নত মানের করার জন্য তৎপর রয়েছেন। সেখানে যেখানে যেখানে যে খামতি রয়েছে রাজ্য সরকারের গোচরে যখনই আসছে সঙ্গে সঙ্গে তা মেটানোর জন্য বলিষ্ঠ পদক্ষেপ নিচ্ছে।